কামরুল। স্টুপিড, তোর এত বড় সাহস তুই স্যারের নাম ধরে কথা বলছিস? তুই জানিস উনি কে? উনি একজন ম্যাজিস্ট্রেট। কি? কামরুল ম্যাজিস্ট্রেট? কিন্তু আমি তো কামরুলকে চিনি। এই মুখ সামলে কথা বল। তুই আবারও স্যারের নাম ধরে কথা বলছিস। আমি বুঝতে পেরেছি তুই স্যারকে চিনিস, এমনকি স্যারও তোকে চেনে। তবে এখন ভালোভাবে বলছি, এখান থেকে বেরিয়ে যা। কামরুল, একটা ছেলে তোমার সামনে আমাকে কিভাবে অপমান করছে তুমি এখনো চুপচাপ বসে দেখছো? আমি তো তোমার বিবাহিত স্ত্রী। এই তুই তো ভালো বেহায়া। তোকে একবার বলেছি স্যারের নাম ধরে ডাকিস না, সেজন্য তোকে একবার থাপ্পড়ও দিয়েছি। এবার ভালোভাবে বলছি, তুই যদি স্যারের সাথে বেয়াদবি করিস তাহলে তোকে আবার থাপ্পড় দিতে বাধ্য হব। কামরুল, এসব তুমি কি বলছো? আমি তো তোমার বিয়ে করা বউ, তাহলে তুমি কেন আমাকে অস্বীকার করছো? এসবের মানে কি? স্যার, এই স্টুপিডটা কি বলে? সে কি আপনার বিবাহিত স্ত্রী? কে আপনার স্বামী? কি উল্টাপাল্টা কথা বলছেন আপনি? আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, রাকিব সাহেব, সরকারের পক্ষ থেকে আপনাকে কেন দেওয়া হয়েছে আমার সাথে? আমার দেখাশোনা করার জন্য, আমার সিকিউরিটির জন্য। তাহলে বাইরে থেকে একটা লোক এসে কি উল্টাপাল্টা কথা বলছে আর আপনি এখনো চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন? সরান আমার চোখের সামনে থেকে। সেই তখন থেকে তোকে চলে যেতে বলছি, তুই এখনো যাচ্ছিস না কেন? তোর জন্য স্যারের কাছে আমার কথা শুনতে হচ্ছে। তুই কি এখান থেকে যাবি নাকি পুলিশ ডেকে বের করে দিতে বাধ্য হব? কামরুল, এটা তুমি কি বলছো? আমার গর্ভের সন্তান তোমার না মানে? কামরুল, তুমি বিশ্বাস করো আমি কোনো অন্যায় কাজ করিনি, কোনো খারাপ কাজে লিপ্ত হইনি। এই সন্তান তোমারই। একটা মাই বলতে পারে যে তার গর্ভের সন্তানের বাবাকে। এই সন্তানের বাবা তুমি, কামরুল। হ্যাঁ, একটা সময় তুমি আমার বিবাহিত স্ত্রী ছিলে, কিন্তু এখন আর নেই। সেটা পাস্ট ছিল। কি সবকিছু ভুলে গিয়েছো? মনে আছে 1 মাস আগের কথা? তুমি আর তোমার ভাই এসে কিভাবে আমার সাথে খারাপ ব্যবহার করেছিলে? এই নে ডিভোর্স লেটার। আমি আর তোর সঙ্গে সংসার করব না। আমি এখন সরকারি চাকরি করি, আমার সঙ্গে তোর যায় না। আর শোন, তোর থেকেও হাজারো কোটিপতি ছেলেরা আমার জন্য ওয়েট করছে। আরে শ্রুতি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি নিজে লেখাপড়া কমিয়ে দিয়ে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, এমনকি তোমাকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছি। তাছাড়া আমি তো বিসিএস পরীক্ষা দিয়েছি, দেখো আমার রেজাল্ট অনেক ভালো হবে। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? তুই আমার বোনকে লেখাপড়া শিখিয়ে চাকরি পাইয়ে দিয়েছিস? তাহলে আমার বাবা কি করেছে? ঘোড়ার ঘাস কেটেছে নাকি? আমার বাবা সেই ছোট থেকে আমার বোনকে বড় করে তুলেছে, লেখাপড়া শিখিয়েছে, তারপর তোর কাছে বিয়ে দিয়েছে। এই তোর সাথে আমার বোনের সাথে বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এই 3 বছরে তুই কত টাকা খরচ করেছিস? এখন বড় বাহাদুরি করছিস না? যত সব ফাজলামি করার জায়গা পাস না। ভাইয়া, আপনি তো সবকিছু জানেন, তাহলে আপনি কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? শ্রুতি, তুমি বা কেন আমার সাথে এমন ব্যবহার করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি এত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখেছি, তোমাকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছি, সেই সব অবদান তুমি ভুলে গেছো। আজকে সরকারি চাকরি পেয়ে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, আমাকে ডিভোর্স দিতে চাইছো? আমি একজন সরকারি চাকরিজীবী, তাই আমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। আমিও চাইবো আমার একজন সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে হোক, তার সঙ্গে আমি সংসার করি। আর তাছাড়া আমি সমাজের মানুষকে কি বলবো যে আমি একজন সরকারি চাকরিজীবী আর আমার হাজবেন্ড একজন কৃষক? শোন, আমি তোকে